বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজ শাক রান্না করতেছি। পুঁই শাক লবণ দিলাম। লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা একটু সিদ্ধ করে কমে নেব। তারপরে আমি পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নেব। আর এই পাশে আমি ডাল সিদ্ধ উঠাই দিয়েছি। বাচ্চারা খুবই পছন্দ করে ডাল আর শাক ভাজি। ওদের খুব 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 পছন্দ। আমি এই যে ডালটা হচ্ছে, আমার ডালটা বলক চলে এসে গেছে। ডালটা সিদ্ধ হলে আমি শাকটাও ভাপানো শেষ। আমি পানি ঝরে নেব। পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, লবণটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে নাড়বো যতক্ষণ আমার লালটে না হচ্ছে ততক্ষণ ভেজে তারপরে আমি শাকটা অ্যাড করে দিলাম। শাকটা অ্যাড করে দিয়ে সেটাও আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচটা মিক্সড করে নিব। পেঁয়াজ মরিচ ভালোভাবে মিক্সড করা হলে ঝাল লবণটা শাকের মধ্যে ঢুকবে। দেখছেন, এক কড়াই শাক, 1 কেজি পরিমাণ শাক, তা কমে কইটুক হয়ে গেছে। এইরকমই হয় শাক। শাক সব সময় ভাজলে এইটুকু হয়ে যায়। আর শাকটা আমার সব বাচ্চারা এত পছন্দ করে যে ডাল দিয়ে শাক ভাজি অনেক পছন্দ করে। এটা আমি রসুন দিয়ে ভাজি করতেছি। আমি ডাঁটাগুলোও নিয়েছি। ডাঁটাগুলো অনেক নরম, খেতে অনেক টেস্টি এবং অনেক মজা। আমার শাক রান্না প্রায় হয়েই গেছে। কালারটা কত সুন্দর আসছে, সবুজ সবুজ সব। আর একদমই মজা, রসুনের ফ্লেভারও আসবে এবং খেতেও অনেক দারুণ লাগবে, অনেক সুস্বাদু এবং অনেক ভালো লাগবে। ঝাল ঝাল পুঁই শাক রান্না অসাধারণ এক খেতে গরম ভাতের সঙ্গে। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটা ভালোভাবে ঘেটে নেব। তারপর পানিটা দিয়ে আমি ভালোভাবে আরেকটু ঘাঁটবো, যাতে ডাল যতটুকু অবশিষ্ট আছে ভাঙ্গার সেগুলোও হয়ে যাবে। এইভাবে ঘুরাইয়ে ডালটা ভালোভাবে আমি ঘেঁটে নেব। তারপরে আমি চুলার ওপর বসে দিয়েছি। বলক উঠে গেলে আমি ডাল তেলানি বা ডাল সম্বর রসুন দিয়ে আমি ডালটা নেমে ফেলবো। আমার হয়েই গেছে প্রায়, ডালটাও রান্না কমপ্লিট। গন্ধটাই বলে দিচ্ছে কত সুন্দর টেস্ট আর কত সুন্দর। এই যে আমার ডালটা আমি একটু হাতে নিয়ে দেখলাম লবণটা ঠিক আছে কিনা। লবণটা একটু কম কম হয়েছে মনে হয়, আমি দিয়ে দিলাম পরে।